লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নে মহিলা জামায়াতের দায়িত্বপ্রাপ্তরা বিএনপির এক নেতার বাড়িতে ভোট চাওয়ার জন্য যান। এ সময় তারা সেখানে ভোটার আইডি কার্ড চান। এটি কেন প্রয়োজন এ নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। পরে তারা সেখান থেকে চলে যান। ঘটনাটি নিয়ে দুই দলের পুরুষ নেতাকর্মীদের মধ্যে তর্ক চলমান ছিল। এক পর্যায়ে সন্ধ্যায় চরশাহী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বটগাছতল এলাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের 10 জন আহত হন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে সদর হাসপাতালে আহতদের দেখতে যান লক্ষ্মীপুর ৩ আসনে বিএনপির এমপি প্রার্থী অ্যানি চৌধুরী। এ সময় তিনি উভয় পক্ষের আহতদের সঙ্গে কথা বলেন। অ্যানি জানান, মারামারির ঘটনায় পুলিশ ও জামায়াতে ইসলামের প্রার্থী রেজাউল করিমের সঙ্গে তার কথা হয়েছে। মারামারির ঘটনায় প্রশাসনিক তদন্তের দাবি জানিয়ে অ্যানি চৌধুরী বলেন, উভয় পক্ষের মধ্যে অপরাধ প্রবণতা দেখা দিয়েছে। মারামারি কোনোভাবেই কাম্য নয়। শান্তিপূর্ণ এবং সুন্দর একটি নির্বাচন হবে, এটাই আমাদের প্রত্যাশার জায়গা। তিনি আরও বলেন, একটা বাড়িতে অথবা মহিলা মিটিংয়ে গিয়ে আইডি কার্ড গ্রহণ করা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে কিনা প্রশাসন এটি তদন্ত করে সুন্দর একটি পদক্ষেপ নেবেন। এদিকে ঘটনাটি নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে হাসপাতালেও উত্তেজনা দেখা দেয়। উভয় পক্ষের উত্তপ্ত স্লোগানে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হামলার বিচারের দাবিতে জামায়াতের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন। ফরিদ ইউ আহমেদ, IBTV USA।